আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও ভালো থাকেন আল্লাহর রহমতে। এই দুনিয়াতে আপনি মাই সব। আপদে বিপদে সবসময় মা থাকে পাশে। আপদে বিপদে মাই থাকে পাশে। কাজে লাগো মারে। আর ঘরের পরিবার দুধ কলা দিয়া কাল সাপ পালতে হয়। সুযোগ পাইলে সুযোগ সুপার মেরে দেয়। 27 বছরের সম্পর্ক, সে যে এত বড় বিশ্বাসঘাতকতা করব আর পিছদা ছুরি মারব তা তো জানা ছিল না। বিশ্বাস করতে পারিনি। এত বিশ্বাস করছি তারে বলার বাইরে। তো সে যে তল দিয়ে আমার গাছ কাটছে নিজেও পেতার না। অন্ধর মতন ভালোবাসছিলাম, তো পরিমতন পাইলাম কি ধোকার ধোকা। তবে শিক্ষা একটা পাইলাম, আর শিক্ষাটা পাই মানে মোটামুটি অটল হইতেছি। আমাদের সবাই দোয়া করবেন যেন আমি সামনে ভালো থাকতে পারি। আর আমার বুড়ো একটা মা আছে পাশে, আমার মারেই পাইছি দুঃখ সুখ। এখন আমার মা আমার বলে, তোরে বোধ কইছি তুই বুঝোস নাই, বড় সবসময় ওর কথা চিন্তা করছো, এখন বুঝা পাইছ কী করতে পারে সেটা তো আমি বিশ্বাস করি, বুঝতে পারি। তা কী করবো গাইস, আপনারও কখনো আমার মতন অন্ধবিশ্বাস করবেন না, ভালোবাসবেন না। ভালোবাসলে জ্বালা। আপন লোক যে এইভাবে ছুরি মারে আর আঘাত দেয় সেটা জানা ছিল না। আর আমার বড় একটা মেয়ে ছিল, এসএসসি পরীক্ষা দিয়ে মারা গেল। ওই মেয়েটা যাওয়ার পরেতে আমার দুঃখ গেল। মানে আস্তে আস্তে আমার অনেক কিছু চোখে ভাসে। মেয়ে থাকতে কোনো জিনিসে প্রবলেম ছিল না, মেয়ে যাওয়ানে মোটামুটি হঠাৎ প্রবলেম পড়লাম, বিভিন্ন প্রবলেম। তা ভাঙছি, মস্কাই নেই, মস্কাইছি, ভাঙি নেই, ওটা বললাম। তা আপনারা কেমন ঈদ করতে আছেন? দোয়া করে আপনারা ফ্যামিলি নিয়ে ঈদ করেন। আর আমি আছি, আল্লাহ একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, যাই আল্লাহ তৌফিকে দিছে তাদের দিতেছি। দোয়া করেন আমার ছেলে মেয়েরা ভালো থাকে, আর আমার জন্য দোয়া করেন যে ভালো থাকি। আমার মতন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, অসহায় না হয়, সতর্ক থাকবেন। আর অন্ধের মতন ভালোবাসবেন না। ভালোবাসা যে কী কষ্টটা দেয়, যে খায় সে বুঝে। আমি খাইছি, আমি বুঝতেছি। জীবনে যা কিছু করলাম চিরপণ হয়ে গেলাম। একবার আমার স্বর্ণ বানাই ফেলল, না রইলাম গার্ডেন, না রইলাম পানি। মা এমন আমার পক্ষে বুড়া মানুষ, আমি কী করব? তা তো বলার ছিল, যাই বলছে। তার কথা বেশি বিশ্বাস করি নেই। তো দেখে শোনা মাই আনছে, তো নিজেদের পছন্দ করে করিনি, মাই করাইছে। মায় বুঝতারে নাই, মা এখন কী করব? মায় যাই পারে কী করব, মায় বুঝ দেয় যে বাবা আমি ভুল করছি, তুই আমার যা বলতে পারছিস। মারে আর কী করব, মা তো মাই। তার কথা পর্যন্ত পালন করছি, আদেশ পালন করছি।
আমার লাইফে ধরেন আপনার এক সিগারেট খাওয়া ছাড়া আর কোনো বাজার নেশা করে দেখি নাই। না সিগারেট খাইছি, না গাঁজা খাইছি, না মদ খাইছি, কোনো জোয়া খাইছি, না আগিবাজি করছি, কখনো কিছু করিনি। ইমানদারিভাবে চলছি, সততাভাবে চলছি। কিন্তু সততাভাবে চললে লাভ পেল কি আমার? ফায়দাটা কী পাইলাম? ধোকা, ধোকা পাইলাম। এই কষ্টটা আঘাত লাগে। সারাক্ষণ চিন্তা করি, রাত্রে যখন একা ঘুমাই বিছানায়, তখন চিন্তা করি যে এরকম কষ্ট তো জীবনে আমি কখনো করি নাই। তো আল্লাহ তালা আমার ভাগ্য কি কষ্টটা দিয়ে রাখলো, আল্লাহ তাল্লার কাছে কী দোষ করলাম, কী অন্যায় করলাম, আল্লাহ আজকে আমার এই পথে হালাইল। মানুষ কত মানুষে কত তো তখন তাদের বুঝেছি, বলছি, কিন্তু শেষকার হলে আমার কপালে করলো। আমার বন্ধু বান্ধব, যদি আমার কলেজ বন্ধু আছিল গ্যারেজের লাইনে, তারা অনেক কথা আমার বলছে যে এই ঘটনা আমরা জানি, দেখলে বুঝতে হয়। আমরা তো না ধরবে না, হোক আমারটা এমন তেমন, এরকম ওরকম, আমারটা যে এরকম তা ভাবিনি। যাক, কী করুন, তো আর বলার ভাষা নাই। তবে দেখি সামনে কি করা যায়, চিন্তা ভাবনা করতেছি। দেখি নিজে খুব চেঞ্জ করুন, যাই পারি। আল্লাহ তো বাঁচা রাখে, আল্লাহ তালায় দোয়া করি আল্লাহ আমার বাঁচাটা হোক। আর সে বিশ্বাসঘাতকতা করছে, তার জন্য আল্লাহ আমার দেখায় নেওয়া হয় যে কী অবস্থা হয় তার। সে বহুত কিছু করছিল, সব কিছু তার লেগে করছিল। সে আমার তুলনা করে মানুষের সাথে। দুঃখ লাগে, মানে কষ্ট এগিয়ে গেল গা। তবে গাইস, আপনারা আমার সাথে দোয়া করেন, দোয়া করবেন যেন আমি প্রভু ভাই হয়ে থাকতে পারি জীবনভর। আমার মায়ের লেগে দোয়া করেন, আমার পোলাটার লেগে দোয়া করেন। পোলাটা ধরেন আমার মেয়েটা মারা যাওয়ার পর পোলাটা বলে কেউ হয়েছে, কেমন জানি হয়েছে গা। এই পোলা একলা পড়ে থাকে, ভালো মন্দ জিজ্ঞা না কিছু। পোলার চিন্তাটা করি বেশি। ছোটো ভাই তো ছোটো, তো কী করবো, আমি পুরা মা বুঝায় বুঝি। তো দুনিয়াতে সততা থাইকা এত কিছু কইরা জিরো হয়ে গেলাম আমরা, পুরো জিরো। আমার চোখে আঙুলটা বুঝাই দিছে কি শিখছি, আমি শিখছি। দোয়া করেন আল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।